36 শান্তির বাজার মন্ডল বিজেপিनि বखाक्तै राधा किशोरगंज पञ्चायत खलाइलाइखा चौपाल बैठक भारत हाकतनि मन्त्री बखरक नरेन्द्र मोदी बिसिचिसा पुंमानो रक्षावै हास्ते हाकतनि लुकुरौनि बागै जे लुकु हामक्राय सामं खलाइलांखा आबरनो तियै कगलाम सालाइखा क्राकसलर सारिक जराव शान्तिर बाजार बखास्ते बाय खबजाक राधा किशोरगंज पञ्चायत चौपाल बैठक खलाइमुंनि बिसिंतै आरफाइ मानजाक फाइका 36 शान्तिर बाजार बिजेपि मण्डलनि कास्को देवाशिष भौमिक मण्डलनि जेनेरेल सेक्रेटारि विकास सेन बगाफा ब्लकनि पञ्चायत समितिनि चेयरमेन कृष्णबती रियां आशिष पाल अनिल रियां आमचाइनि पञ्चायतनि प्रधान खबै जुदा जुदा आदंग्रक असालो पान्दानो रक्षावै कक सानाथाङै मण्डल कास्को देवाशिष भौमिक सायखना रखा मन्त्री बखरक नरेन्द्र मोदी सालब्रुमनो हाकतनि हामक्रायनि बागै लुकुरौनि हामक्रायनि बागै सामं खलाइ तंगो मन्त्री बखरकनि फाइसिंतै खलाइजाक आ सामं बोतां रंनो तैनो दिनैनि अ पान्दा खलाइमंग बिनि खलाइजाक हामक्राय तांबोतां रंनो तैयै कक नारक जाखा तै मन्त्री बखरकनि हामक्राय तांबोतां रंनि बिसिंग कायसा ओंखा पीएम मुद्रा योजना अ योजनानि बिसिंतै बायथांयाकुंबाय बासना बागै लुकुरकनो लाकाय याफार जागो कृषान सम्मान निधिनि फाइसिंतैबो हुकबार खालामनाय रकनो चुबाचु याफार जागो तै बोरै रकनि बागै बतंगो जुदा जुदा शेप साप रक गोरैचुग्या नुखुंनि लुकुरकनि नक नग तै सगैरनानि चोंफ्रां सगैरनानि बागै सालब्रुम सामं खलाइ दंगो हास्ते हाबां आबोनि बागै जुदा जुदा योजना हायाकेबा तांबोतां रक खलाइजागै तंगो बतै बसाका लाई थांजाक बिसिसनि रमै शान्तिर बाजार कन्स्टिट्युएन्सिया बीरचन्द्र मनो हातियो कताल मार्केट स्टल सुनामजाखा तै कताल विद्याज्योति रोंनक बहायनो सुनामजाखा साब सेन्टार मनो पञ्चायत फिसारि हाबानक भवन हस्टेल खबै रोंनक रक स्टेडियाम रक बहायनो सुनामजाखा असालो कक्तमा थुमनि बसकांगो मन्त्री बखरनि बारजा तैनाय सामं खलायनाय नरेन्द्र मोदीनि बिसिचिसा रमै जे लुकु हामक्राय सामं खलायका आ हामक्राय तांबोतां सामं हुमं रंनो तैयै सायखना रखा मण्डलनि जेनेरेल सेक्रेटारि विकास सेन बहायनो নরেন্দ্র মোদীজির 11 বছর পূর্তি উপলক্ষে আমাদের যে সর্বভারতীয় কর্মসূচি সেবা সুশাসন এবং গরিব কল্যাণের উপর এই কর্মসূচি আমরা গত 5 জুন বিশ্ব পরিবেশ দিবস দিন থেকে আমরা শুরু করেছি। তারপরে আমাদের প্রবুদ্ধজনদের নিয়ে জেলা বৈঠক, তারপরে আমাদের মণ্ডল ভিত্তিক বৈঠক, তারপরে আমরা গত 15 থেকে আমরা শক্তিকেন্দ্র এবং গ্রামভিত্তিক আমরা চৌপাল বৈঠক শুরু করেছি। আজকে আমাদের শেষ দিন। আমরা এই শান্তিবাজার মণ্ডলে আমরা 16টা গ্রাম এবং গ্রাম পঞ্চায়েত এবং বিসিতে আমরা চৌপাল বৈঠক করেছি। আজকে শেষ দিনে এখানে RKগঞ্জ পঞ্চায়েতে আমরা চৌপাল বৈঠক করেছি। অ্যাকচুয়ালি চৌপাল বৈঠকটা আমরা বাইরে বসে করলে ভালো হতো, কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে আমরা হলঘরের মধ্যেই চৌপাল বৈঠক করেছি। আমাদের হলঘরের মধ্যে আজকে আমাদের মায়েদের উপস্থিতি ছিল খুবই লক্ষণীয়, খুব সুন্দরভাবে করেছি। যে নরেন্দ্র মোদী এই 11 বছরে গরিবদের জন্য যা কিছু করেছেন সেটা এই যারা এখানে গরিব অংশের মানুষ ছিলেন অনেকে ওনাদের অনেক কথাবার্তা নিয়েছেন। যে নরেন্দ্র মোদীর চিন্তাধারা যে ভারতবর্ষকে উন্নত করতে হলে গ্রামে যেতে হবে, যেটা মহাত্মা গান্ধীও একসময় চিন্তা করতেন যে ভারতকে পেতে হলে গ্রামে যেতে হবে। তো নরেন্দ্র মোদীরও চিন্তাধারা যে গ্রাম থেকে আমাদের বিকশিত ভারত 2047 সাল, যেটা গ্রামকে ডেভেলপমেন্ট করার পরেই আমরা আমাদের বিকশিত ভারত আমরা 2047 আমরা সংকল্প যেটা নিয়েছি সেটা আমরা সাকসেস করতে পারবো। নরেন্দ্র মোদী 11 বছর অনেক কিছু করেছেন, বললে শেষ করা যাবে না। উনি সরকারে আসার পর জিরো ব্যালেন্সের জনধন যোজনা অ্যাকাউন্ট থেকে নোটবন্দি এবং কৃষকদের জন্য কৃষকদের আয় দ্বিগুণ করা থেকে শুরু করে রাস্তাঘাটের ডেভেলপমেন্ট থেকে শুরু করে গরিব মানুষকে গরিব কল্যাণ যোজনায় যে 81 কোটি মানুষকে উনি ফ্রি 5 কেজি করে চাল দিচ্ছেন। এই অনেকগুলো কর্মসূচি উনি হাতে নিয়েছেন এবং আগামী দিনে উনি গ্রাম এবং গ্রামকে শহরের সঙ্গে আরও যাতে কানেক্ট করা যায় বিভিন্ন রাস্তাঘাটের ডেভেলপমেন্ট করছেন। তো সবগুলো মিলে আমাদের যে সংকল্প আমরা এখানে একটু আগে
আমরা তো প্রোগ্রাম শুরু হওয়ার আগে আমরা সবাই মিলে একটা প্রতিজ্ঞা করেছি যে 2047 সালকে বিকশিত করার জন্য ভারতকে আবার জগৎসভায় শ্রেষ্ঠ আসন নেওয়ার জন্য যা যা করার লাগে আমরা ভারতবাসীরা সবাই মিলে একসঙ্গে কাঁধে কাঁধ হাতে হাত রেখে আমরা এই ভারতকে বিকশিত করে তুলব।